নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। মিডিয়াম স্মল মাইক্রো এন্টারপ্রেনার এমএসএমই, সেই এমএসএমই ডেভেলপমেন্ট ফোরাম ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার আয়োজন করেছে এমএসএমই গ্রোথ কনক্লেভ। এই এমএসএমই গ্রোথ কনক্লেভ এমএসএমইদের নিয়ে এক দুর্দান্ত প্রোগ্রাম। সঙ্গে পেয়ে গেছি এমএসএমই ডেভেলপমেন্ট ফোরাম ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট প্রজ্ঞা ঝুনঝুনওয়ালা। কথা বলে নেবো তার সাথে। প্রজ্ঞাজি, প্রথমত নিউজ প্রাইম আপনাকে স্বাগত। নিউজ প্রাইমের তরফ থেকে আপনাকে বাংলার শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাকেও আপনাকেও শুভেচ্ছা আর অভিনন্দন। আর আজকে আমাকে খুবই ভালো লাগছে কি আমরা এরকম জায়গা দাঁড়িয়েছি, কি আমরা একটা ফোরাম হয়ে বাংলার জন্য আমরা উন্নয়নের কাজ করতে পারছি। এমএসএমই ডেভেলপমেন্ট ফোরাম ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার তো অতীতে অনেক রকম কাজ করেছে এবং সব সময়তেই এমএসএমই দের পাশে থাকার চেষ্টা করছে। এই এমএসএমই গ্রোথ কনক্লেভ নতুন কি আনতে চলেছে, যেটা এমএসএমই দের আগামী দিনে একটা উল্লেখযোগ্য ভাবে উপকার করবে? দেখুন, এখানে আজকে আমরা দুটো জিনিসে ফোকাস করছি। একটা যে মোটামুটি দাঁড়িয়ে গেছে, মাইক্রো থেকে একটু উপরে হয়ে গেছে স্মল এসএমইস, ওদেরকে কিভাবে আরো এগোবার জন্য ওরা আইপিও ফান্ডিং নিতে পারে। আর একটা যে আমরা কাজ করছি, আমাদের যে দিদিরা আছে, ভাইরা আছে, যে মাইক্রো এসএমইস আছে, ও আর যারা অনেক জিনিসে আটকে থেকে যায় ডকুমেন্টেশনে, স্কিমস এর জন্য, আমরা একটা ব্রিজিং দ্য গ্যাপ করছি। সেটার জন্য আমরা একটা এমএসএমই হেল্প ডেস্ক করছি, যেটি আমি চেয়ার করছি এজ এন এমএসএমই কল্পতরু। এমএসএমই হেল্প ডেস্ক আমরা আজকে খুললাম, আজকে ইনগ্রেট করলাম। ওইটাতে আমরা যা এমএসএমই স্কিমস আছে, যে আমাদের পলিসি আছে, যা ইন্ডাস্ট্রি হোল্ডার্স আছে, স্টেক হোল্ডার্স আছে, যেমন ব্যাংকস যারা স্কিম দেবে, গভর্নমেন্ট যারা, একটা তো মাধ্যম লাগে। কেন আমাদের যে ভাই বোনরা যারা এমএসএমই, ওরা কাজ করবে না, ডকুমেন্টেশন করবে না, স্কিমস জানবে? তো এই যে গ্যাপটা, ওটা ব্রিজ করার জন্য অনেক জনের অনেক কোয়েশ্চেন থাকে মাইন্ডে, ওইটার জন্য একটা হেল্প ডেস্কের দরকার ছিল। এটা অনেক দিন ধরে একটা গ্যাপ ছিল, যেটা আমরা পূর্তি করতে পারলাম। আর এটা নিয়ে আমাদের খুবই খুশি। আমি যা বলতে চাইছি, কি আমরা আজকে খুব একটা যে ভালো, আমার যে খুব আন্তরিক জিনিস, আমরা একটা এমএসএমই হেল্প ডেস্ক সেন্টার লঞ্চ করলাম। কেন আমাদের যে ভাই বোনরা স্কিলস, এটা বোধহয় এমএসএমই কল্পতরু। হ্যাঁ, এটার নাম আমরা দিয়েছি এমএসএমই কল্পতরু। কি এখানে আসলে তুমি যা চাইবে তা পাইবে, কল্পতরুর মতো। কল্পতরুর মতো। কেন অনেক জিনিস আছে, আমরা ভাই বোনরা চাই, এমএসএমই বন্ধুরা কি চায়, কি ওদেরকে ইনস্টিটিউশনাল চারটে জিনিস একটা এমএসএমই দরকার আছে। একটা আছে ফান্ডিং, একটা আছে স্ট্র্যাটেজিস, একটা আছে মার্কেট কানেক্ট, একটা আছে ইনস্টিটিউশনাল কানেক্ট। তো এটা সব মিলিয়ে ওরা একা করতে পারে না। দে নিড হ্যান্ড হোল্ডিং, দে নিড মেন্টরিং। তো কোথায় যাবে? তো এটা আমরা একটা জায়গা আনলাম, যেখানে আমাদের মতন অনেকজন আছে, প্রফেশনালস আছে, ইন্ডাস্ট্রি লিডার্স আছে, ব্যাংকার্স আছে, আর গভর্নমেন্টও আছে। আমাদের কাছে আছেন রিটায়ার্ড ডিরেক্টর, এমএসএমই ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের রিটায়ার্ড ডিরেক্টর ডক্টর ডি মিত্রা। উনি আমাদের সাহায্য করবেন। হি উইল চেয়ার দ্য এমএসএমই কল্পতরু। তো ওনার কাছে সব স্কিমস এর নলেজ আছে, আমাদের কাছে অ্যাডভোকেসি আছে, আমাদের কাছে ব্যাংকার্স আছে। তো আমরা মিলিয়ে এখন উন্নয়নের কাজ করতে চাই। প্রজ্ঞাজি, আপনি খুব সুন্দরভাবে বললেন যে কি কি স্ট্র্যাটেজিস কি কি আছে। কথায় বলে, যদি একটা সমাজকে এগোতে হয় বা কোনো ক্ষেত্র বা সমাজের কোনো অংশকে এগোতে হয়, সবচেয়ে আগে এগোতে হবে নারীদের। মহিলা ডেভেলপমেন্ট হলে, অর্থাৎ ওমেন এম্পাওয়ারমেন্ট, ওমেন ডেভেলপমেন্ট হলে সোসাইটি অটোমেটিক্যালি গ্রো করবে। এমএসএমই ডেভেলপমেন্ট ফোরাম গ্রামে গঞ্জে অনেক প্রত্যন্ত অঞ্চলে মহিলারা আছেন যাদের মধ্যে অনেক প্রতিভা আছে। কেউ মাদুর বুনতে পারে, কেউ ঠাকুরের সাজ তৈরি করতে পারে, কেউ মালা তৈরি করতে পারে, কেউ খেলনা তৈরি করতে পারে, সো অন। তাদের বিষয়ে এমএসএমই ডেভেলপমেন্ট ফোরাম কি ভাবছে? আপনি একটা খুবই গভীর প্রশ্ন নিয়েছেন, আর এটা খুব সঠিকও। আমরা যদি নারীকে আনতে পারি, তুলতে পারি, তো আমাদের সমাজ নিজে নিজে তুলে যাবে। কেন নারী যখন নিজেকে সশক্ত করে, তো নিজেকে না, পুরো পরিবারকে সশক্ত করে। কেন নারী নিজের কথা ভাবে না, আগে পরিবারের ভাবে। তো আজকে আপনি দেখবেন আমাদের কনক্লেভেও আমরা চারটে এরকম নারীদেরকে স্টল দিয়েছি, একটা এক্সিবিট দিয়েছি। কেন এদের কারিগর আছে, এরা বানাচ্ছে, কিন্তু এরা জায়গা পাচ্ছে না কোথায় সেল করব। তো আমরা যখনই এরকম কোনো প্রোগ্রাম করি, আমরা 4-5 স্টল ফ্রি অফ কস্ট আমরা এরকম মহিলাদেরকে দিই।
যারা কিছু হাতের কাজ করে বা নিজে প্রোডাক্ট ডিসপ্লে করে, তো ওদেরকে আমরা দিই। ওর পরে আমরা জায়গায় জায়গায় যাই, আমরা ওদের স্কিল ডেভেলপমেন্ট করাই, আর আমরা একটা ম্যাচ মেকিং করি। আমাদের মধ্যে এরকম অনেক কর্পোরেটস আছে যারা কর্পোরেট গিফটিং এর জন্য ওদের প্রোডাক্টসটা ইউজ করে। তো আমরা এটা এনশিওর করছি কি আমরা যেমন উইমেন এম্পাওয়ারমেন্ট আমাদের ফোরাম থেকে খুব ভালো করে সুন্দর করে করতে পারি। আর আপনাকে এটা জানাতে আমাকে খুব খুশি হচ্ছে, এরকম 4 মহিলা আছে, একটা বর্ধমানে আছে, দুটো কলকাতায় আছে, আর একটা বাঁকুড়ায় আছে, যাদেরকে আমরা প্রধানমন্ত্রী রোজগার যোজনা যে আছে ওটার স্কিম গুলো যে বেনিফিট আছে খালি ওদেরকে বলিনি, অ্যাওয়ারনেস খালি করে ছেড়ে দিই না, আমরা ওদের হ্যান্ড হোল্ড করে ডকুমেন্টেশন করে ব্যাংক থেকে ওদেরকে ফান্ডিং করিয়েছি। তখনই ওদেরকে, আর এখন ওদের কাজ মানে মার্কেটের জন্য ওদেরকে সাহায্য করে যাচ্ছে। আপনাদের কি এই ধরনের কোনো লক্ষ্য আছে বা এই ধরনের কোনো প্রপোজাল আছে যেটা গ্রামে গঞ্জে মহিলাদের, ধরুন 4 জন 5 জন মহিলা বা 10 জন মহিলা নিয়ে একটা কোঅপারেটিভ মতো তৈরি করে তাদেরকে তাদের যা যা স্কিল সেগুলোকে ডেভেলপমেন্ট করে ট্রেনিং এর মাধ্যমে গভর্নমেন্টের যে যে স্কিম আছে সেখান থেকে যদি লোনস পায়, দেন দে ক্যান ফর্ম আ এক্সট্রাঅর্ডিনারি এমএসএমই সেক্টর ইন ফিউচার? আপনি যে বলছেন না ওইটা অলরেডি কাজ চলছে। কেন আমাদের এমএসএমই তে অনেক স্কিলস অলরেডি আছে, কোঅপারেটিভস আছে, ক্লাস্টার ডেভেলপমেন্ট আছে। কেন আমি সব কাজ করতে আমি জানি। তো আমরা কি করি, সেলফ হেল্প গ্রুপ যা মহিলারা আছে ওদেরকে আমরা স্কিল ডেভেলপমেন্ট করাই। আলাদা আলাদা রকমের ট্রেনিং হয়, যা নার্সারি হতে পারে, অর্গানিক ফার্মিং হতে পারে, বিউটিশিয়ান হতে পারে, যেরকম যাদের ইন্টারেস্ট আছে। খালি ওইটা না, আমরা এটাও করি কি ওদেরকে এরকম ডিজাইনস দিই যেটা মার্কেটেবল হয়। কেন অনেকবার আমরা দেখছি মহিলারা স্টক টয় বানাচ্ছে, কিন্তু যে ডিজাইন আছে ওটা কিনতে আমরা কিনতে চাই না। তো ওদেরকে ওই ডিজাইন ট্রেনিং, ওদেরকে মডার্ন আর্ট ওইসবও আমরা ট্রেনিং দিয়ে ওদেরকে পুরো তৈরি করি কি যে জিনিস বানাবে উৎকৃষ্ট বানাবে। কেন আমরা পশ্চিম বাঙালি আমাদের এটা স্বভাব আছে, আমরা মানে কত বছর থেকে উৎকৃষ্টতা আমরা বাঙালিরা সেটাই উৎকৃষ্টতাতে আমরা আগে বেড়েছি। এবার আবার ওদেরকে উৎকৃষ্টতা আর উন্নয়নে ফিরে আনছি। সরকারি সহায়তা কতটা পাওয়া যায়? সরকারি সহায়তাটা খুবই পাওয়া যাচ্ছে, কিন্তু একটা গ্যাপ আছে। সরকারি সহায়তা পাওয়ার জন্য না অনেক কাগজপত্র দেখাতে হয়, নিজেকে প্রমাণ করতে হয় কি আমি ফেরত দিয়ে দেবো। ওখানে আমাদের মতন যে প্রফেশনালস আছে ওরা যদি একটু মাঝখানে পড়ে তো ব্যাংকারদেরও সুবিধা হয়। কেন সরকারি সহায়তা সব ব্যাংক থেকে আসে, ব্যাংকরা দিতে চায়, কিন্তু দেওয়ার আগে কিছু একটা তো ওদেরকে ডিউ ডিলিজেন্স করতে হয়। সেখানে আমরা চেষ্টা করি এই মহিলাদের যে কথাগুলো আছে ব্যাংক অব্দি পৌঁছাবার, আর ব্যাংকের কথা মহিলাদের অব্দি পৌঁছাবার, একটা ব্রিজ দ্য গ্যাপ করা। এই যে আপনি বললেন সরকারি সহায়তায় প্রফেশনালসরা মাঝখানে থেকে ব্যাপারটাকে অনেক সহজ করে দেওয়ার চেষ্টা করে যাতে যারা এই এমএসএমই সেক্টরে আসতে চাইছে তাদের সুবিধা হয়। এক্ষেত্রে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার উভয় সরকারের কাছ থেকে সাহায্য পাচ্ছেন, নাকি দুজনের এই যে একটা গ্যাপ সেই গ্যাপটার জন্য কোনো অসুবিধার সম্মুখীন কখনো কখনো হতে হয়? দেখুন এরম আছে, সরকার অনেক স্কিম দিচ্ছে, কেন্দ্রীয় সরকারের অনেক স্কিম আছে, রাজ্য সরকারের অনেক স্কিম, আর দুজনেই কাজ করছে। আমাদের খালি দরকার আছে এটা জানা কি কোন জায়গাতে কোন সরকার বেশি কাজ করছে। আমরা তো এটা ঢুকি না কেন্দ্রীয় রাজ্য, আমাদের কাজ হয় এটাই আমরা ধ্যান রাখি। হ্যাঁ, তো আমরা কোথায় কোথায় কেন্দ্রীয় সরকারকে ধরে নিই, কোথায় রাজ্য সরকারকে ধরে নিই, যেখানে আমরা যেরকম সাহায্য পাই আমরা ওটা নিয়ে নিই। কিন্তু এটা অনেক পজিটিভ আছে কি দুটোই, রাজ্য সরকারও আর কেন্দ্র সরকারও এখন মন থেকে চাইছে তুলে আনা এমএসএমই সেক্টরকে। এখন অনেক এগিয়েছে, এখন এমএসএমই আর বেচারা নেই, এখন এমএসএমই সশক্ত হয়ে গেছে। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি এটাই কথা বলতে চাই, যদি আমরা পজিটিভ হয়ে থাকি আর একটা জিনিস ভাবি কি ভোকাল ফর লোকাল, তো আমরা আমাদের যে কাজ হচ্ছে আরো সুবিধা হবে। আমরা যদি ব্র্যান্ডেড গুডস বাইরে থেকে না কিনে, আমাদের যেমন আজকে আমি যে শাড়ি পরে আছি কটন শাড়ি, আমাদের নিজের মহিলারা পুরো উইভিং করেছে, হাতের কাজ এটাতে করেছে, তো এটা পুরো আমি গর্বিত ফিল করছি। ওইটাই আমরা যখন ব্র্যান্ডেড করি আমরা এদের পেটে লাথি মারছি। তো আমাদের দর্শক থেকে একটা খুব রিকোয়েস্ট আছে কি প্লিজ গো ফর স্বদেশি অ্যান্ড ভোকাল ফর লোকাল। ধন্যবাদ। কলকাতার সিলভার অর্কিড থেকে ভিডিও জার্নালিস্ট ইরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় শাহ।